কল্পনা করুন, একজন মা মাত্র কয়দিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাকবেন। কিন্তু বাস্তবতা, ঘুম নেই, খাওয়ার সময় নেই, শারীরিক যন্ত্রণা, হরমোনের উঠানামা আর একাকিত্বে ডুবে থাকা এক মা। রাতের পর রাত বাচ্চার কান্না শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়েন তিনি। কোনো এক ভোরে মাথার ভেতর ঝড় বয়ে যায়। তিনি বুঝতেই পারেন না কী করছেন। কিছুক্ষণের মধ্যেই খবরের কাগজে লেখা হয়, মা নিজের সন্তানকে হত্যা করেছে। কেউ ভাবে না তিনি আসলে অসুস্থ ছিলেন না কি। আসলে তো শরীর নয়, তার মনই অসুস্থ হয়ে পড়েছিল। এর নাম পোস্টপার্টাম ডিপ্রেশন। মা হওয়ার পর অনেক নারী ভয়ঙ্কর মানসিক অবসাদে ভোগেন। অকারণে কান্না, খিটখিটে মেজাজ, ঘুম না হওয়া, বিরক্তি বা অবসাদ, এই সবই হতে পারে এর লক্ষণ। দুঃখজনক হলো আমরা এটাকে হেলাফেলা করি, বলতে শুনি মায়ের আবার মানসিক সমস্যা কিসের। ফলাফল, এক মুহূর্তের ভুলে ভেঙে যায় পুরো পরিবার, হারিয়ে যায় এক নিষ্পাপ প্রাণ। তাই এখনই সচেতন হন। সম্প্রতি মা হওয়ার পর রংপুরেই ঘটে শুধু যায় শিশুর এরকম যত্ন এক নয়, বিরল মায়েরও ঘটনা। মানসিক এক যত্ন নিন। মহিলা তার 6 মাসের পরিবারের বাচ্চাকে সবাই, গলা বিশেষ কেটে করে হত্যা স্বামীকে করে। মায়ের পাশে দাঁড়াতে হবে। সেখানে তাকে যখন অস্বাভাবিক পুলিশ ধরে আচরণ নিয়ে দেখলেই যায়, দেরি না পুলিশ করে তাকে যখন বিভিন্ন ডাক্তার, জিজ্ঞাসাবাদ করে, সাইকিয়াট্রিস্টের তখন সে শরণাপন্ন হন। নিজেই বলে সে ঠিকমতো রান্না করতে পারে না, তার আরও একটি বাচ্চা আছে, তাকে খাবার দিতে পারে না, বাসার সব কাজ করতে পারে না। সেটা নিয়ে বাসায় অশান্তি, স্বামী তাকে মারধর করে। তো এই জিনিসগুলো আসলে সবার বোঝা উচিত। মানুষ তো ভাবে বাচ্চা হইছে, এখন তো সে বাচ্চার উছিলা দিয়ে দিয়ে বসে থাকবে, কাজ করবে না, এই করবে, সেই করবে। কিন্তু আসলে কি সেটা? আসলে কখনোই সেটা না। একটা মায়ের সে যখন নতুন মা হয়, মা হওয়ার কিছুদিনের ভিতরে তার ভেতরে ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। সকল সমস্যার অনেকে কন্ট্রোল করতে পারে, অনেকে পারে না। তখন কি হয়, বাধ্য হয়ে সেটা তার বাচ্চার উপরে গিয়ে পড়ে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চা দুধ পায় না। বাচ্চা যখন দুধ পায় না, তখন ওই যে মায়ের শারীরিক অবস্থাটা খারাপ থাকার কারণে বাচ্চাও ঠিকমতো দুধ পায় না। তখন বাচ্চাকে অন্যান্য খাবার খাওয়াতে হয়। ওগুলো খাওয়াতে গিয়ে বাচ্চার দেখা যায় আরও সমস্যা। আবার বাচ্চাকে আলাদা আলগা খাবার যে খাওয়ার আজকের মতো কথাটা যদি আল্লাহ বলা হাফেজ। হয়, সেটা